সুন্নি তাদেরকে দেখি, আবার তাও দেখা যায় যে আহলে সুন্নতের ওয়াল জামাতের পূর্ববর্তী সব বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে। তার কারণ কি? তার কারণটা আমরা জানা উচিত। যারা বর্তমানে বিশেষ করে সৌদি আরব, মিডল ইস্টের কয়েকটা দেশে যারা জাতীয়ভাবে জাতীয় উলামা হিসাবে যারা মর্যাদার আসন অলঙ্কৃত করেছেন, তাদের ইতিহাস আমাদের জানা উচিত। আর ইতিহাস জানতে পারলে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা দেখেন বর্তমানে ইহুদ নাসারারা মিডল ইস্টের সুন্নি মুসলমান যারা, তাদেরকে বিশেষ ভয় করছে না, ভয় করতেছে শিয়াদেরকে। ইরানের শিয়া বা অন্য জায়গার শিয়াদেরকে তারা ভয় করতেছে। কিন্তু যারা সুন্নি দাবি করে তাদেরকে আবার সঙ্গে নিয়ে তারা চলছে। ভুল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছিলেন, আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদ নাসারাদেরকে বের করে দাও। কিন্তু এই ইহুদ নাসারা যখন ইহুদিরা বিজয়ী বেশে সৌদি আরবে আসলো, তখন সৌদি আরবের জাতীয় পর্যায়ে ফতোয়া দেওয়া হলো যে ইহুদিদের সাহায্য নেওয়া যায়। সেই ফতোয়া আমাদের কাছে আছে। এর কারণ কি? যারা জাতীয় পর্যায়ে আসন অলঙ্কিত করেছেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত নিয়ে সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে লড়েছেন, বদরে লড়েছেন, সব জিহাদে লড়েছেন, বিশেষ করে বন্ড নবীর বিরুদ্ধে ইমামাত মাঠে যুদ্ধ করেছেন, সেই মহব্বত আর ভালোবাসা তাদের মধ্যে নেই। কারণ এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই নজদের উলামাদের নজদের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লানত করেছেন। আর যে জমিনের উপর লানত, সেই জমিন থেকে আমরা বিশেষ কিছু আশা করতে পারি না। এই জন্য সম্প্রতি কয়েকদিন আগে একটা কিতাব দেখলাম, আমার কাছে আসছে, রদ্দুল কওলুল বলীগ ফির রদ্দে আলা আন জামাতিত তাবলীগ, একটা কিতাব। কিতাবটা পড়লে বোঝা যায় সেটা তবলিগের বিরুদ্ধে লেখা হয়েছে। আসলে তবলিগের বিরুদ্ধে নয়, ভারতের শীর্ষস্থানীয় সব উলামাদেরকে মুশরিক ফতোয়া দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তার কারণ এরা সিরাতে মুস্তাকিম থেকে এরা দূরে সরে গেছে। ইহুদিদের দুস্তি এদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে, যার কারণে এরা রাসূল পাকের মহব্বত থেকে দূরে সরে ফতোয়া দিতে বাধ্য হয়েছে। রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বাধ্য হয়েছে রাসূল পাকের শানে বেয়াদবি করার জন্য কোরআন শরীফকে ইস্তেমাল করা। এখন তাদের মিশনের যে কাজ চলতেছে, সেটা হলো আমাদের দেশে যারা পলিটিক্স করেন, এক রাজনৈতিক দল অন্য দলের নেতাকে অ্যাটাক করেন, ঠিক তাদের অবস্থা এমন, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আর রাসূল পাকের শানে বেয়াদবি করে বলে বলেন নাউযুবিল্লাহ। বিশেষ করে শিরকের জমিনের মালিক, মজাজি মালিক শাহজালাল মুজাল্লাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে এরা বেয়াদবি করে এই মাঠে দাঁড়িয়ে বলে যে শাহজালাল আবার কেনা। আমরা সিলেটবাসী বলতে চাই, এগাউলিয়াদের মাটি, সিলেটে ইসলাম থাকলে
যতদিন আছে ইসলাম থাকবে। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, বিশ্বনবীর শত্রুরা, শাহজালালের শত্রুরা, সিলেটবাসীর শত্রুরা। হযরত হাজিরিন کرام সামিন আযম ইরানকে ভয় পায়, তার কারণ কি? তাদের আকীদার মধ্যে গলতি থাকতে পারে, আছেও, তবে ইরানিরা একটি জিনিসকে ধারণ করেছে, আহলে বাইতের মহব্বত। কাতলে হুসেন আসল में मुर्गा यजीद का इस्लाम जिंदा होता है हर करबला के बाद। हजरत इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু मोहब्बत তাদেরকে এই স্পিরিট যদি আজকে এই নসি উলামাদের মধ্যে, অন্তরের মধ্যে রাসূল পাকের মহব্বত থাকতো, তবে এই দুর্দশা আমাদের হতো না। আজকে ইহুদিদেরকে বিজয়ী বেশে আরবে আনতে হতো, আরবে দাওয়াত দিতে হতো না। দেখেন, আমরা তৌহিদের কথা বলি, তৌহিদ আছে সুফিদের কাছে। শাহজালাল মুজাদ্দিদ এমনি সিলেট আসলেন, অস্ত্র নাই, শুধু একটা তলোয়ার হাতে নিয়ে, ছোপ কামান এসব নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত নিয়ে আসলেন। আল্লাহ দেখে বললেন, সে শাহজালাল তোমার যা প্রয়োজন সবাই দিয়ে দিলাম। অথচ এই নজদি ওয়াহাবিরা যখনই ইরাক থেকে তাদেরকে একটা হুমকি দেওয়া হলো, কোথায় গেল তাদের তাওহীদ? তারা দৌড়ে গেল আমেরিকায়। এজন্যই তো লাদেন শেষ পর্যন্ত বের হয়ে এসেছিল। সুতরাং এই ওয়াহাবিদের তাওহীদ হলো তাদের মুখে, আর সুফিদের তাওহীদ হলো তাদের কলবে। শহীদের রক্তের শিরায় উপশিরায় আল্লাহর জিকির আর আল্লাহর ইয়াদ সর্বসময় আছে। এই জন্য আমি বলতে চাই, তাওহীদের দাবি উত্তোলন করে রিসালাতকে বাদ দিয়ে কিছুদিন আগে একটা দাবি উঠেছিল, মাদ্রাসা সিলেবাসে আকাইদ ওয়াল ফিকহ একটা কিতাব আছে, সেই কিতাবকে বাদ দিয়ে তাওহীদ ওয়াল ফিকহ কিতাব ঢোকানোর জন্য। রিসালাত এই আকাইদকে তারা অস্বীকার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ, শাফাআত রাসূল পাক, আউলিয়া কেরাম বা অন্যান্য আরো আছেন, এদের জন্য শাফাআত প্রতিষ্ঠিত। বিশেষ করে হুজুরে পাকের জন্য যে শাফাআত, শাফাআতু হাক্কুল লিল আম্বিয়া ওয়াল আফিয়া, তারা শাফাআতকে অস্বীকার করে বড় কৌশলে তারা অস্বীকার করে ওলিয়া উলিয়াদের কেরামতকে, এমনকি সুলতান সিরাজ শাহজালালের কেরামতকে তারা অস্বীকার করে চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। শাহজালালের পরিচয় যেটা হযরত সাহেব কেবলা তার কাব্যের মাধ্যমে দিয়েছেন, ভূত পরস্তি जिस जमी की शहवाए अहले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। এত টুবি, এত নামাজ, আল্লাহর জিকির, দিনের কাজ যার পদধূলিতে হয়েছে, তিনি শায়িত আছেন আমাদের পাশে। হযরতে সাইয়্যিদুনা শাহজালাল মুজাদ্দিদ বলি, আমাদের এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীর আছে, আমরা শাহজালালের ইজ্জতের হানি হতে দেব না।
শুনতে চাই না, যেটা শাহজালাল মুজাদ্দিদে মনির রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানহানি হয়, এমন শব্দ কোন ইসলামী নেতার মুখে যদি আমরা আর শুনি, সতর্ক করে দিলাম, আমরা সিলেটবাসী আর বরদাস্ত করব না।